চলমান যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের ত্রিমুখী সংঘাতের কারণে উত্তাল গোটা বিশ্ব। আর এই উত্তাপের মাঝে কিছুটা স্বস্তি আনতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরানের দ্বিপাক্ষিক বৈঠক। শনিবার পাকিস্তানের ইসলামাবাদে বৈঠকে বসেছে দুই দেশের প্রতিনিধিরা। আর এই বৈঠকে গুরুত্বপূর্ণ নাম পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী সৈয়দ মোহসিন রাজা নাকভি। শনিবার আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভেন্স, বিশেষ দূত স্টিভ উইটকফ ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জেরেড কুশনার পৌঁছেছেন ইসলামাবাদে। ইরানের প্রতিনিধি দলের সাথে বৈঠকের আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সাথে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল। আর এই বৈঠকে শাহবাজ শরীফের সাথে ছিলেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসাক ও স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি। এই বৈঠকের মাঝে একটা বিষয় পরিষ্কার হয়ে দাঁড়িয়েছে, সাউথ এশিয়ার মাঝে গুরুত্বপূর্ণ নামগুলোর মাঝে মহসিন নাকভি একজন। তার প্রভাব কতটা তা লক্ষ্য করলে দেখা যাবে ক্রীড়াঙ্গনে। বিশ্বকাপে যখন বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে নানা বিতর্ক ঘুরপাক খাচ্ছিল ক্রিকেট অঙ্গনে, তখন বাংলাদেশের পাশে দাঁড়ায় পাকিস্তান ক্রিকেট বোর্ড। নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশের ভেন্যু পরিবর্তন করে শ্রীলঙ্কাতে আয়োজন করার কথা জানান নাকভি বোর্ড। এছাড়া বাংলাদেশকে অংশগ্রহণের সুযোগ না দিলে বিশ্বকাপ বয়কটের ঘোষণা দিয়েছিল পিসিবি। মহসিন নাকভি পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর পদের সাথে আরও যুক্ত আছেন পাকিস্তানের ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান এবং এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি হিসেবে। গেল চ্যাম্পিয়ন্স ট্রফিতে যখন নিরাপত্তা ইস্যুতে ভারত থেকে পাকিস্তানে গিয়ে খেলতে অস্বীকৃতি জানালেও পুরো টুর্নামেন্ট পাকিস্তান থেকে না সরাতে শক্ত অবস্থান ছিল পিসিবি তথা নাকভির। নাকভি পাকিস্তান ক্রিকেট বোর্ডের দায়িত্বে আসার পর থেকে ভারতের পক্ষ থেকে বারবার নানা অজুহাত দেখালেও নাকভি তার সিদ্ধান্তে ছিলেন অটল। গেল এশিয়ান কাপের ফাইনালে নাকভির থেকে ট্রফি গ্রহণ করতে ভারত আপত্তি জানালেও অনড় ছিলেন পিসিবি সভাপতি। বৈশ্বিক মোড়লদের বৈঠক হোক বা ক্রিকেট, সব ক্ষেত্রেই নাকভির শক্তিশালী উপস্থিতি প্রমাণ করেছে সাউথ এশিয়ার মাঝে কতটা গুরুত্বপূর্ণ একটি নাম তিনি। আশফাক সিয়াম, ওয়ান স্পোর্টস ডেস্ক।